হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। আমি যে ভিডিওটা এখন ভয়েস ওভার দিচ্ছি এটা কিন্তু সকাল থেকে স্টার্ট করেছি। যাই হোক, আমার ছেলেকে অতি কষ্টে সকালে ঘুম থেকে তুলেছি। তার কারণ ওর মর্নিংয়ে স্কুল, আর একটু পরে ওর স্কুল গাড়ি চলে আসবে। তার জন্য ডাকাডাকি করে তুললাম। আর এদিকে স্কুল ব্যাগ রেডি করে দিয়েছি। আর খাইয়ে দাইয়ে ওকে স্কুলে পাঠিয়ে দেওয়ার পরে আমি স্নান করে ঠাকুর মন্দির ধুয়ে নিয়েছি। আর এটা হলো মনসা মন্দির। আর হচ্ছে গিয়ে আমাদের যেহেতু জ্ঞাতিগত হয়েছিল, অসুখ চলছিল, কদিন পুজো দিতে পারিনি। আজকের থেকে পুজো দেবো। তার জন্য মায়ের মন্দিরে ধুয়ে তো দিয়েছি। এছাড়াও মায়ের গায়ে যে শালটা জড়ানো ছিল সেটা খুলে দিয়েছি। আর এদিকে দেখো, আমার ফুল বাগানে যে নতুন গাঁদা গাছ এনেছিলাম তাতে কত ফুল ফুটেছে আর কি বড় বড় জানো। আর গাঁদাগুলো হালকা, মানে অত বড় ভাবছিলাম হয়তো ভারী হবে, যে না, দেখ হালকা। আর এগুলো ভগবানের চরণে দেবো। আর এই গাঁদাগুলো তুললাম না, কারণ ওই রক্ত গাঁদাগুলো তুললাম না, ওগুলোকে আমি বীজ করব। আর এদিকে যা ছিল গাঁদা ফুল সেগুলো তুলে নিলাম, ঠাকুরের চরণে দেবো। আর সেরকম একটা ফুল নেই গাছে, জানো তো। কারণ প্রত্যেক বছর আমার গাছে অনেক ফুল থাকে। আর এই বছরে এত গাছ কেটে দিয়েছে এমনভাবে তোমাদের দাদা, তো গাছের পাতা ঠিকভাবে গজায়ও নি আর ফুলও হয়নি। তবু কিছু কিছু গাছে ফুল আছে, তো সেগুলোই তুলবো। আর এখানে যে দুটো গাঁদা দেখলা সেগুলো তুললাম না, এগুলো বীজ করব। আর এদিকে দেখো, জবা গাছে দুটো জবা ফুটেছে। আর এই জবাটা শুকিয়ে গেছে, যেহেতু কালকে ফুটেছিল। জবা দুটো তুলে নিচ্ছি। তো এরকমই জানো তো, যদি ফুল ফোটে গাছে খুবই ভালো লাগে, আর ফুল না থাকলে ভালোই লাগে না। কিনে এনেছি, তাই দিয়ে দেবো। আর কিছু গাছে কড়িও এসেছে। আর এদিকে দেখো, একজন ভক্ত মায়ের কাছে মানত করেছিল তার কাজে যদি সফল হয় তাহলে মাকে খুশি হয়ে যা ইচ্ছা দেবে। তো 1000 টাকা ফোনপেতে পাঠিয়েছিল। তো এইদিকে দেখো, মায়ের জন্য নতুন শাড়ি, মাথার ওড়না, ফল মিষ্টি, মানে ফল না সরি, ফুল মিষ্টি। আর এদিকে পাশের বাড়ির থেকে জবা ফুল নীলকণ্ঠ দিয়ে গেছে। তো এইগুলো আর একটা জিনিস, সেটা হলো মায়ের জন্য নতুন থালা গ্লাসের সেট এনেছিলাম। ওই যিনি 1000 টাকা পাঠিয়েছে তার থেকেই সব এনেছি। আর এদিকে দেখো, তোমার মায়ের মন্দিরে পুজো আমার কমপ্লিট। ঠাকুরের বাসনটাও ধুয়ে নিয়েছিলাম। তারপরে পুজোয় বসেছিলাম। পুজো আমার কমপ্লিট। আর পাশের বাড়িতে একটা ছেলে উচ্চ মাধ্যমিক দেবে। তো সে আর কি পুজো দিয়ে গেছে। মায়ের কাছে পেন দিয়ে গেছে, আশীর্বাদী পেন। মানে মা যাতে আশীর্বাদ করে এরকমটা হয় আমাদের আশপাশের বাড়িতে, কারো যদি পরীক্ষা থাকে দিয়ে যায়। তো সেরকমই আজকেও দিয়ে গেছে মানে পেন। আর এই যে বাচ্চা মেয়েটাকে দেখছো, এরই দাদা, এর নাম বৃষ্টি, ওর দাদার নাম রাহুল। যাই হোক, তারপরে ও এখন স্নান করে এসে মায়ের কাছ থেকে পেনটা নিয়ে যাচ্ছে। তার আগে যে আশীর্বাদ দিয়েছিল